तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया। नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया। अलम नजअल लहू ऐनैन व लिसानन व शफतैन। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ার গোলাম, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি তোমার মাথার উপরে এত বিশাল আসমান দিলাম, জমিন দিলাম। ওরে আমার গোলাম, সবচাইতে দামি বানায়া মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সবচাইতে দামি নবীর উম্মত বানাইলাম। শুধুই তাই না, আল্লাহ বলেন, ওরে আমার গোলাম, তোর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? সব নিয়ামত তোমাকে আমি দেওয়ার বার। দুনিয়ার মধ্যে আর কাউকে বললা না, আমি আল্লাহকে বলে গেলাই রে নাফরমান। আমি আল্লাহর ডাকে সাড়া দেও না। এত সুন্দর আয়োজন যেখানে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, আমি আল্লাহর প্রশংসা করবে, ওইখানেও যাও না। কি নিয়ে কবরের মধ্যে যায়বা? আল্লাহ বড় আফসোস করে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, রে নাফরমান, আর কাউকে বলতে পারলেন না। শেষ পর্যন্ত আমি আল্লাহকে ভুলে গেলাম। আমি আল্লাহর এত নিয়ামতকে অস্বীকার করে ফেললাম। আমি তোরে যে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? এই জন্য নিয়ামতের কদরদারি করা। আমার যেই সমস্ত আব্বাজানেরা এখনো বাড়িতে বসে আছেন, চাষ টলে বাজারে আছেন, যেই সমস্ত যুবক ভাইয়েরা বাড়িতে আছেন, পায়ে হাত রাইখা বলে যাই, মাহফিল আজকে আছে, আগামীকাল কি থাকবে না। আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্টি করার জন্য প্রত্যেকে আপন আপন কাছ থেকে ফারেগ হয়ে চলে আসবেন। আল্লাহ আসার তৌফিক দান করো, বলি না আমিন। আমি আপনাদের খাদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের একখানা আয়াতে কারীমার অংশ তিলাওয়াত করেছি। লুকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ও আমার কলিজার সন্তান, তোমারে আমি ওয়াজ করি। কি ওয়াজ করলেন? তিনি তার সন্তানকে বলতেছেন, এক নাম্বার ওয়াজ, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সঙ্গে কারে মিলাইবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এবার আল্লাহর হকের কথাটা বলার পর লুকমানে হাকিম
সন্তানকে মা বাবার হকের কথাটা বলতে যাবেন, এমন সময় তার মনে হলো আমি যদি আল্লাহর হকের পরে আমার সন্তানের হকের কথাটা বলি তাইলে আমার সন্তান জানি কি মনে করবে, এই চিন্তা করে আর বললেন না। আমার আল্লাহ মানুষের দিলের খবর জানে কি জানে না? অবশ্যই জানে। আল্লাহ বলেন, ও লুকমান হাকিম, তোমার দিলের মধ্যে আসার পর তুমি তোমার সন্তানকে মা বাবার হকের কথাটা বলো নাই। আমি আল্লাহ তোমার দিলের খবর জানি। আমি আল্লাহ তোমার দিলের কথাটা কুরআনুল কারীমের আয়াত বানায়া নাজিল করব। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ের গোলাম, দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করো, দুনিয়ার মধ্যে মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবার ইত্তিবা করো। ওয়াসাইনা আই কদ ফারাদনা, আমার আপনার উপরে মা বাবার খেদমত করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার মা যদি তোমার উপরে রাজি খুশি থাকে, আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয় তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে আপনার আমার ঠিকানাটা জান্নাতে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমতের পাশাপাশি আল্লাহ বলেন, বাবা তুমি একটু থাকো, আগে মায়ের কথাটা বর্ণনা করে নেই। আমার আল্লাহ বলেন, ওরে আমার মায়ের গোলাম, তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে সন্তুষ্ট করো। আমি আর আপনি যদি প্রশ্ন করি কেন আল্লাহ মায়ের খেদমত কেন করতে হবে, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বিস্তারিত বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আল্লাহ বলেন, রে গোলাম, তোমার আমার মা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখানোর জন্য আপনার আমার মা কি পরিমাণ কষ্ট করেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বলতেছেন মা তিনটা জায়গার মধ্যে কষ্ট করে, এমন কষ্ট যেই কষ্টটা বাবা কোনোদিন কল্পনা করতে পারবে না, এমন কষ্ট যেই কষ্টটা দুনিয়ার পুরুষ মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। এমন কষ্ট আপনার আমার মা আমার আপনার জন্য করে রে গোলাম। কি পরিমাণ কষ্ট যত না মা সহ্য করে। কিতাবের মধ্যে আছে এক নাম্বার কষ্ট আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান। আমার আপনার মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, গরমের মধ্যে রাখে, আমি আর আপনি মায়ের উদরের মধ্যে থাকি। আমার আপনার মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটের মধ্যে রেখে কষ্ট করে। কেমন কষ্ট রে যুবক ভাই,
মধ্যে ঘুমাইতে পারে না, মা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না, মা স্বাভাবিকভাবে খানা খাইতে পারে না, ঠিক কিনা? ও আমার রামচন্দ্রী এলাকার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, আপনার আমার মা এক নাম্বার কষ্ট করে বাচ্চা পেটে আসার পরে মায়ের গর্ভে যখন সন্তান আসে মা কষ্ট করে। কেমন কষ্ট নিয়ে আব্বা যান 10টা মাস মা ভালো কোনো খাবার গ্রহণ করতে পারে না, মা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না, এমনকি স্বামী আর স্ত্রী একটা বিছানার মধ্যে ঘুমাইতে যায়, আরামের বিছানা, স্বামী বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু স্ত্রী ঘুমাইতে পারে না। কেন পারে না? স্বামী ডাক দিয়া বলেন, ও প্রাণীর বিবি আমার, এত আরামের বিছানা তারপরে কেন ঘুমাও না? তোমার চোখে কেন ঘুম নাই? মা ডাক দিয়া বলে, ও প্রাণীর স্বামী আমার, আমার তো ঘুমাইতে মনে চায়, কিন্তু আমি যখন বিছানায় ঘুমাইতে যাই, বিছানার মধ্যে কাত হইলে ডান দিকে যখন কাত হই, আমার কলিজার মধ্যে আমার সন্তানের লাথির আঘাত, আমার বাম দিকে যাইলেও সন্তানের লাথির আঘাত। ও যুবক ভাই, আপনার আমার মা কেমন কষ্ট করে জানেননি? মা ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণায় শোয়ার থেকে মা দাঁড়ায় যায়, দাঁড়ায়ও থাকতে পারে না, হাঁটা চলা করে মা সহ্য করতে পারে না, আবার মা বিছানার মধ্যে বসে যায়, ছটফট করতে থাকে। মা এত পরিমাণে কষ্ট করে তারপরেও সন্তানের জন্য মা কত মায়া করে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওরে আমার গোলাম, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে একটা কষ্ট করেছে, যেই কষ্টের কথাটা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবা না। এই জন্য মাকে সন্তুষ্ট করো, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক না? জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আমি যাব যে আজ ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ি সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে হো ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ি সারিয়া। চিল্লা বলি না আমার হাওয়া। আমার আপনার মা এক নাম্বার কষ্ট মা করে। 10 মাস 10 দিন গর্ভে নিয়ে মা কষ্ট করে। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত,
10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পেয়ে মা ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মা, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আপনার আমার মা দ্বিতীয় নাম্বার আরেকটা কষ্ট করে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। 2 নাম্বার কষ্ট মা যে জায়গায় করে, মা প্রসব বেদনার কষ্ট সহ্য করে। কত মা এমন আছে সন্তান দুনিয়ার মধ্যে আসার সময় যখন হয় মা ব্যথা সহ্য না করতে পেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সন্তানের জন্য মা নিজের জীবনটা পর্যন্ত হাসি মুখে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার মা এক জায়গায় কষ্ট করে, ওয়াফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ বলেন, ওরে মুন্না তোমার আমার মা তোমার জন্য আরেক জায়গায় কষ্ট করে 2টা বছর 2.5টা বছর পর্যন্ত মা আপনাকে আমাকে মায়ের বুকের দুধ খাওয়ায়া লালন পালন করে, ঠিক কিনা? আমি আর আপনি দুনিয়ার কোনো শক্ত খাবার গ্রহণ করতে পারি না। দুনিয়ার মধ্যে আমি আর আপনি আসার পর দুনিয়ার কোনো শক্ত খাবার এরকম ভাবে ভাত গোশত আমরা খাইতে পারি না। আমার আপনার মা আপনাকে আমাকে 2.5টা বছর তার দুধ পান করে আর লালন পালন করে। কত মা এমন আছে বাচ্চাকে দুধ পান করাইতে গিয়া মা তার শরীরটা পর্যন্ত শুকায়া যায়, রাতের বেলা ঘুমাইতে পারে না, ভালোভাবে বিশ্রাম পর্যন্ত করতে পারে না। আপনার আমার মা এই 3 জায়গার মধ্যে আমার আপনার জন্য এত বেশি পরিমাণে কষ্ট করে। এত কষ্ট করার পর আপনি আমি যখন দুনিয়ার মধ্যে ওই মাকে কেমন করে কষ্ট দাও, ওই মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আমার আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। ওই বাবার মনে যদি কষ্ট দেই আল্লাহর জান্নাত আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওরে আমার মায়ের গোলাম তোমার উপরে মা বাবার খিদমত করাটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। 2টি বছর পান করেছি মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে আমায় করেছে নাদর। আরে ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খুদার রস চলে। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। আরে একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। আমার আপনার পয়গম্বর রহমতুল লিল আলামিন মায়ার নবী, চোখের কোণার মধ্যে নবীর জীবদ্দশায় সবচাইতে বেশি নবী 2টা কারণে চোখের পানি জড়াইছে। 1 নাম্বার কারণ আমার আপনার জন্য আমার আপনার মায়ার নবী
যখন গুনাহগার উম্মতের কথা মনে পড়তো নবী হাউমাউ করে কান্না করতেন। 2 নাম্বার হলো আমার নবীর যখন মা বাবার কথা মনে পড়তো নবী ছোট বাচ্চাদের মতো কান্না করতেন, এমনভাবে চোখের পানি জড়াইতেন আমার নবীর চোখের পানি দিয়া চাদর পর্যন্ত ভিজে যেত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়া সন্ধির সময় আমার নবী যখন মক্কা থেকে মদিনার দিকে ফিরবেন, মদিনার কাছাকাছি আবুয়া নামক স্থানের মধ্যে যাবার পর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আমার নবী সাহাবায়ে কেরামকে এক জায়গায় দাঁড় করাইলেন। মায়ার নবী এরকম ভাবে একটা খেজুর গাছের নিচে চলে গেলেন। মায়ার নবী আমার এমন ভাবে কান্না করতেছিলেন ছোট বাচ্চাদের মতো। সাহাবায়ে কেরাম বলেন, ফাবাকাইনা লিবুকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চোখের পানি দেখার পর আমরা সাহাবায়ে কেরাম কেউ সহ্য করতে পারলাম না। নবীর কান্না দেখে আমাদের চোখের কোণার মধ্যেও পানি। আমার নবী এমন ভাবে কান্না করতেছিলেন, নবীকে কেউ গিয়ে একজন জিজ্ঞেস করবে ওই সাহসটা পর্যন্ত ছিল না। হযরত ওমর একটু সাহসী মানুষ, হযরত ওমর একটু সাহসী ছিলেন। তিনি বলেন, আমি নবীর সাহাবী হযরত ওমর নবীর কাছে গেলেন, যা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, কেন কান্না করেন গো নবী? কি কে আপনাকে কষ্ট দিয়েছে? আমার নবী বলেন, আফাজাতুমুলি বুকাই, ও ওমর, আমার কান্না দেখি তোমরা কি ভীত সন্ত্রস্ত হয়ে গেলা নাকি? হযরত ওমর ডাক দিয়া বলেন, ও রাহমাতাল লিল আলামিন, তাকায় দেখেন আপনার চোখে পানি, আপনার চোখের মধ্যে পানি দেখে সাহাবায়ে কেরাম কেউ ঠিক থাকতে পারে না, সবাই কান্না করতেছে। ও নবী, আপনি কেন কান্না করেন বলেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও ওমর, তাকায় দেখো, আন্না হাদাল কবর আল্লাযী রাআইতুমুনি কবরু আমেনা বিনতে ওয়াহাব। ও ওমর, আমি যে কবরের পাশে দাঁড়াইলাম এটা কোনো সাধারণ কবর নয়। ও ওমর, এটা আমার আম্মা জান আমেনার কবর। ও ওমর রে, আমি আমার মাকে এই কবরস্থানের মধ্যে আজ থেকে 53টা বছর আগে মাকে দাফন করে গেছি। আমি আমার নিজের হাতে আমার মাকে কবরস্থানের মধ্যে শোয়া গেছি। আমার নিজের হাতে আমার মায়ের কবরের মধ্যে পাথরের কণাগুলি আমি নবী দিয়ে গেছি। আরে ওমর, আজ 53টা বছর হয়ে গেল, আমি আমার মা কি একটা নজর দেখতে পারি নাই। ওমর রে, আমার মাকে দেখতে বড় মনে চাই। ও যুবক ভাই, জানি না কার মা নাই, কার জানি বাবা নাই, চোখ দুইটা বন্ধ করে দেখেন না মা বাবার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছড়াইতে পারেন। আমার দিল বড় সাক্ষী দেয়, আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আমার আপনার মায়ার নবী ওমরকে ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, আমি আমার মাকে কবরস্থানের মধ্যে শোয়া গেলাম, আজ
56টা বছর অতিবাহিত হয়ে গেল। আমার মাকে দেখতে বড় মনে চাই, মায়ের শরীরের ঘ্রাণ নিতে বড় মনে চাই ওমরে, কিন্তু আমি আমার মাকে তো পাই না, মায়ের আঁচলটা তো আমি পাই না। ও বাবা, পৃথিবীতে কত মানুষ আছে কিন্তু মায়ের মতো আর কেউ হয় না। মার চেহারাটা যাদের দেখতে মনে চাই, যাদের বাড়িতে মা নাই তারা বুঝে কি জিনিস যে হারাইছে। পৃথিবীতে কত মানুষ আছে কিন্তু মায়ের চেহারার মতো এত সুন্দর আর কাউরে খুঁজে পায় না, ঠিক কিনা? মা গো তোমার ওই নাম বলতে পারি না, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘরবাড়ি সব সারা, কে দিবে আজ সান্ত্বনা আমায়, কে দিবে আজ সান্ত্বনা আমায়, কে দিবে যাতনা, মাগো তোমার ওই শোনাবো বলতে পারি না। মায়ের কথা মনে হইলে মাহারা সন্তানগুলি সহ্য করতে পারে না। ও যুবক ভাই রে, পায়ে হাত রাইখা বলে যাই, মা বাবার খেদমত করো, মা বাবার কদরদারি করো। আমার আপনার নবী মায়ের কবরের পাশে দাঁড়ায় এরকম ভাবে কান্না করতেন। মায়ার নবীর চোখের পানি দেখার পর হযরত ওমর বলে, ও মায়ার নবী আমার, আপনি আমাকে ঘটনাটা একটু পুরাটা বলেন না। আমার নবী ঘটনা শুনাইতেছে। ওমর রে, বয়সটা মাত্র আমার 6 বছর ছিল। আমি আমার মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে আসছিলাম। মাকে নিয়ে বাবার কবর দেখতে আসার পর আমি যখন জিয়ারত শেষে বাড়ির দিকে রওনা করতেছিলাম, আমার মা ঠিক এই জায়গার মধ্যে আসার পর আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার মা আর আমার সঙ্গী বাড়ির মধ্যে ফিরে যাইতে পারে নাই। আমার মা আমাকে চিরতরে এতিম বানাইয়া আমার মাই জায়গায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। শেষ আমি আমার বয়স যখন 6 বছর ছিল, আমার মাকে আমি শেষবারের মতো দেখেছি। তারপরে আর কোনোদিন মায়ের চেহারাটা একটা বারের জন্য দেখতে পারে নাই। আমার আপনার মায়ার নবী এরকম কষ্ট যাতনা সহ্য করেছিলেন। নবী আমার যখনই মায়ের কথা মনে পড়তো এমনভাবে কান্না করতেন বাচ্চাদের মতো। ওরে যুবক ভাই, এই জন্য আমার নবী বলেন, আমি আমার মা বাবার খিদমত করার মতো সুযোগ পাই নাই। তোমরা তোমাদের মা বাবার খিদমত করো, মা বাবাকে সন্তুষ্ট করাও। যদি করাইতে পারো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে আবশ্যক করে দিবে। সুবহানাল্লাহ। माँ बाप का खिदमत में जो करता रहेगा, माँ बाप का खिदमत में जो करता रहेगा, दुनिया ये आखिरत ने इज्जत रब ने बख्शेगा, दुनिया ये आखिरत ने इज्जत रब ने बख्शेगा। माँ बाप अगर होगा नाराज इस दुनिया में, माँ बाप अगर होगा नाराज इस दुनिया में, बर्बाद तेरे हो गया दोनों जहां में, बर्बाद तेरे हो गया दोनों जहां में।
এই জন্যই তো কবি বড় চমৎকার করে বলেন, মা বাবা যদি তোমার জন্য দোয়া করে আপনার আমার ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন কে? আর জুড়ে বলেন কে বাড়ায়া দিবেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য কথা লিখছেন তার কিতাবের মধ্যে। তিনি বলেন, ওরে আমার যুবক ভাইদের দল, তুমি আর আমি যদি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? আর জুড়ে আওয়াজ করে বলতে হবে কয়টা? 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। শোনা দরকার আছে না নাই? জানতে হবে কি হবে না? আমল করব তো ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার পুরস্কার, আমি আর আপনি যদি মা বাবার খেদমত যদি দুনিয়ার মধ্যে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মানের জন্য মানুষ কত জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করে। আমার মায়ার নবী বলেন, ওরে আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান যদি পাইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে সন্তুষ্ট করো, আল্লাহ দুনিয়ার মধ্যে আকাশচুম্বী মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন এরকম ভাবে একবার সশরীরে মেরাজে গেছে, আমরা সবাই জানি। আমার নবী স্বপ্নে যুগে অনেকবার মেরাজের মধ্যে গেছে। একদিন নবী ফজরের নামাজের ইমামতি করার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবারা, আমি আজকে মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি কি করলাম? বড় আশ্চর্য একটা বিষয় আমি লক্ষ্য করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমাদেরকে কি জানাইবেন না? আমার নবী বলেন, আমি যখন এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছিলাম, জিব্রাইল আমার সঙ্গে ছিল, আমি জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডান দিক থেকে আমার কানের মধ্যে একটা কোরআন তিলাওয়াতের আওয়াজ, আবার বাম দিক থেকে আমি নবীর কানের মধ্যে কোরআন তিলাওয়াতের আওয়াজ, সামনের দিক থেকেও কোরআন তিলাওয়াতের আওয়াজ, পিছন দিক থেকেও কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছিল। কণ্ঠটা আমার বড় পরিচিত মনে হইতেছিল, কিন্তু আমি সঠিকভাবে ধরতে পারতেছিলাম না। জিব্রাইলকে আমি ডাক দিয়া বললাম, ও জিব্রাইল ভাই আমার, কে কোরআন তিলাওয়াত করে, কার এত মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত? আমি তো তারে বড় পরিচিত মনে হইতেছে। জিব্রাইল বলেন, ও নবী, আপনি কি তারে চিনেন না? এটা আপনার সাহাবী হযরতে নুমান ইবনে হারেসা। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আফসোস করে বলেন, ও জিব্রাইল, আমার কলিজার সাহাবী নুমান ইবনে হারেসা কখন জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি জানলাম না। আমি যদি জানতাম তাইলে আমি তার জানাজার মধ্যে অংশগ্রহণ করতাম। জিব্রাইল বলে, ও মায়ার নবী আমার, আপনার সাহাবী নুমান ইবনে হারেসা মারা যায় নাই, এখনো সে দুনিয়ার মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। আমার নবী ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, কিছুই তো বুঝলাম না। সে যদি এখনো
জীবিত থাকে, তাইলে আমি জান্নাতের মধ্যে তার কোরআন তিলাওয়াতের আওয়াজ কেমন করে পাইতেছি? অবশ্যই সে মারা গেছে। জিব্রাইল বলে, ও নবীজি, আপনার নুমান ইবনে হারেসা মারা যায় নাই। বলে, তাইলে কেমন করে সম্ভব? জিব্রাইল ঘটনা শুনাইতেছে, ও নবী আমার, আপনার সাহাবী দুনিয়ার মধ্যে তার মাকে অনেক মোহাব্বত করে, মাকে ভালোবাসে, মায়ের খেদমত মনোযোগ দিয়া করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মাকে ঘুম থেকে উঠাইয়া নিজে কুলো করে কুলের মধ্যে নিয়া মায়ের প্রস্রাব পায়খানার হাজত পূরণ হওয়ার পরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করায়া দুলনার মধ্যে শোয়া দেয়, মায়ের সেবা যত্ন করে, মায়ের কাপড় চোপড় দৌত করে দেয়, মাকে ইজ্জত করে মাকে সম্মান দেয়। আমার আল্লাহ বলেন, আমার গোলাম নুমান ইবনে হারিস তার মাকে এত মুহাব্বত করে, মাকে ভালোবেসে, মাকে ইজ্জত সম্মান দেয়, মাকে মুহাব্বত করে। আমি আল্লাহ নুমান ইবনে হারিসকে দুনিয়ার মধ্যে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মধ্যে তারে পুরস্কৃত করতে চাই। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নুমান ইবনে হারিস মা ভক্ত ওই গোলাম যখন মদিনার মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করবে, তার কোরআন তেলাওয়াতটা তুমি এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রচার করে দিবা। সুবহানাল্লাহ। ও মায়ার নবী, আপনার ওই সাহাবী নুমান ইবনে হারিসা মদিনার মধ্যে বসে আল্লাহর কালামের তিলাওয়াত করি, আর আপনি নবী জান্নাতের মধ্যে থাইকা তার তিলাওয়াতের আওয়াজ শুনেন। ও নবী, আপনার সাহাবী দুনিয়ার মধ্যে মাকে ইজ্জত দিয়েছে, মাকে সম্মান দিয়েছে, এই জন্য আমার আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রে আব্বাজান, মা বাবার খেদমত করব, দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান দিবেন তো দিবেন কে? আল্লাহ। 2 নম্বর, হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে, এমন কোনো ওষুধ কি পাওয়া যায় যে ওষুধ খাইলে পরে মানুষের হায়াত বাড়ে? আছে? জোরে বলেন, আছে? নাই?